জীবনটা শেষ করে ঘাম ঝরাইয়া আহা, কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, রোজা করে না, সারা রাত মোবাইলে ছবি দেখে, নাচ গান, ঘরের মধ্যে সারা রাত রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ চলে। আহারে চাচা, আহারে বাপ, হাই বিদেশি বন্ধু, তুমি কিসের জন্য জীবনটা শেষ করলে? 28 বছর, আমি এবারও রমজানের উমরায় দেখছি, আহারে 32 বছর ধরে জিদ্দা আমার এরম ভাই দেখছি যে হুজুর আজ 28 বছর ধরে বিদেশ। তাহলে যে 17-18 বছর বয়সে গেছে, ধরেন একেবারে এর আগে তো গেছে না, তো 6 বছর বয়সে গেছে না বিদেশ। 17-18 বছর বয়স যাওয়ার পরে যদি এরপরে যে 30টা বছর, তাহলে 30 আর 18 কত হইল? তাহলে আর তার হায়াতের কি রইল? আর বুঝেন না কথা, হিসাবটা বুঝছেন না? তার জীবনের আর রইল কি? সুখ আর কি? হে আর কোন বছর সুখ করবে? 68 বছর বয়স তো না, না, হে সুখ করবো কোন, জিরাইব কোন বছর? বেচারা অবসর নিবে কখন? আমার ওই প্রবাসী ভাই, আমি তো প্রবাসীদের কষ্ট নিজ চোখে দেখছি মিয়া। এই উমরার সময় তো প্রবাসীদের রুমে গিয়া বয়ান করছে, ওরা মরে জড়াই ধরে অনেক কাঁদছে, দোয়া চাইছে, বলছি হুজুর 8 বছর বিদেশ করি, কোনোদিন একজন ভালো ডাক্তার শরীরে কোনো রোগের জন্য কোনোদিন দেখাই নাই। এইবারও বলছে এক ছেলে, হুজুর আমি কোনোদিন দেখাই নাই, কারণ দেখাইলেই 10-12 হাজার 15 হাজার টাকা যদি খরচ হয়ে যায়, তো আমি বাইর টাকা পাঠাবো কেমন? কয় ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া করে থাকি কিরিমিয়া। আর অসভ্য ছেলে 2 আঙ্গুলে মোবাইল টিপে তার বাবার কষ্টের এই ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান সারা রাত উলঙ্গ চুল, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, বাবার সেই কষ্টের টাকা দিয়ে ছেলেটা বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সব শেষ। মহিলাটা বাজারে গিয়া সবগুলো টাকা স্বামীর শেষ করে দিয়ে আসছে, কিচ্ছু বোঝে না। 12 টাকার মাল 48 টাকা দিয়ে কিনেছে, 20 টাকার মাল 100 টাকা দিয়ে কিনেছে, 2 হাতে মোবাইল, বড় মোবাইল, কথাবার্তার ঢং, স্বামী বিদেশ, আর কি ভাবসাবি তো অন্যরকম, ভাবসাবি তো অন্যরকম। টাকা আছে, ভ্যানিটি ব্যাগ ভরা টাকা, এটিএম কার্ড আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, খালাস। ওই বেচারা